হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটা স্যামসাং S23 আলট্রা। তো এই সেটটার সমস্যা হচ্ছে সিম কার্ড ভরলে নো সিম কার্ড। তো সেটটা অনেক দোকান ঘোরা হয়ে গেছে, আমার কাছে নিয়ে এসছে এটা। তো আমি একটা সিম কার্ড ইনস্টল করার পরে সেটটাকে রিস্টার্ট করলাম। রিস্টার্ট করে দেখবো যে সিম কার্ডটা আসছে কি না। তো যেহেতু আসবে না আমি জানি, কারণ অনেক দোকান ঘোরানো হয়ে গেছে সেটটা। দেখুন, সিম কার্ড ম্যানেজারে গেলাম, দুটো সিমই নো সিম কার্ড। তো আমি ফটাফট সেটটাকে খুলে নেব। ব্যাক প্যানেলটা প্রায় খোলাই ছিল, কোনো রকম লেগেছিল। তো আমি টোটাল সেটটাকে ওপেন করে নেব। তো এটার যেটা মূল প্রবলেম, করার পরে বলছি, বেশিরভাগ সময়ই হয় যেটা সাববোর্ডের সিম কানেক্টরটা আছে, সিম কানেক্টর থেকে আমি দেখাচ্ছি ফোনটা খোলার পরে। আমি সিম কার্ডটা খোলার পরে সাববোর্ডটাকে খুলে নেব। পাতাগুলো ফার্স্টে সবগুলো খুলে সাইড করে রেখে আমি সাববোর্ডটা তুলব। সাববোর্ডটা ওঠানোর পরে সাববোর্ডে যে হার্ডডিতে লকটা থাকে, লকটা এতবার সিম ওপেন করা হয়েছে আর ভরা হয়েছে যে লকটাও ভেঙে গেছে। তো আমি ফার্স্টেই লিফ সুইচটাকে দেখবো যে লিফ সুইচটা কাজ করছে কি না। সিম কানেক্টারের লিফ সুইচ, এটা ম্যাক্সিমাম লিফ সুইচ থেকে প্রবলেম হয়। তো ওখানে একটা ডাস্ট ঢুকেছিল, ডাস্টটা ক্লিয়ার করলাম। এবার সিম সুইচের লিফ সুইচটা কাজ করছে কি না কমপ্লিটলি দেখে নেবো, একটু ওয়াশ করে দিলাম। এবার আমি সেটটাকে চেক করব। তো এটা করেও যদি না হয়, আরেকটা অপশান আছে, সেটা ভিডিওর শেষে ফটো দিয়ে দিচ্ছি, একটা জাম্পার করে হয়। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে দেখতে পাবেন। তো এটা লকটা ফার্স্টে বানিয়ে নেবো, যেটা হার্ডডিতে থাকে। তো লকটা একটা স্ক্রু দিয়ে বানাবো। তো একটা যে কোনো ভাঙাচোরা হার্ডডিতে আমি একটা স্ক্রু লাগিয়ে নিলাম, কারণ হাতে ধরে স্ক্রুটাকে কাটা সম্ভব না, কারণ স্ক্রুটার এক সাইড কেটে ফেলতে হবে খাঁজটার জন্যে। এই দেখুন, আমি স্ক্রুটাকে কেটে নিয়েছি। এবার এটা এই যে এইখানে যে একটা লক থাকে, এই লকটা বানালাম, কারণ ওটা সিমটা পুশিং আউট ইনের কাজ করবে। লকটা কমপ্লিট বানিয়ে নিলাম। আমার সিম কার্ড অবশ্য সাপোর্ট করে গেছে, এই দেখুন। এবার এটাকে ঠিকঠাক পুশ করা যাচ্ছে, ইন আউট সব ঠিকঠাক হচ্ছে। নাহলে তো অসুবিধা হচ্ছিলো, কারণ ওখানে একটা রাবার থাকে, রাবারটা ভেঙে গেছিলো। এইখানে দেখুন, এইখানে 1 নম্বর আর 2 নম্বর পিনটা ওই লিফ সুইচের কানেকশান। 1 নম্বর 2 নম্বর পিন লিফ সুইচের কানেকশান, যেটা আমার যেহেতু রেডি হয়ে গেছে, আমি কমপ্লিটলি ফিটিং করে নেব। ব্যাক প্যানেলের গ্লুগুলো, হার্ডডির গ্লুগুলো কমপ্লিট পরিষ্কার করে নেবো। আর এই দেখুন, নেটওয়ার্ক প্রপারলি 4G নেটওয়ার্ক চলে এসছে, মানে আমার সিম কার্ড ওয়ার্ক করে গেছে কমপ্লিট। ফিটিং করতে করতে বলে রাখি, এই সিরিজের S23-তে এই সমস্যাটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, যেটা সিম কার্ডের লিফ সুইচ থেকে হয়। সিম কার্ডের লিফ সুইচ না কাজ করলে নো সিম কার্ড লেখা ওঠে। আমার লিফ সুইচ কাজ করে গেছে, সব সাপোর্ট করে গেছে। এবার আমি স্ক্রুগুলো কমপ্লিট লাগিয়ে এটাকে ফিটিংস করব। তো লিফ সুইচ পরিষ্কার করার পরেও যদি না হয়, যেটা সেকেন্ড অপশান, সেটা ভিডিওর লাস্টে আমি ফটোটা দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। এই দুটো অপশানের মধ্যে একটা অপশান অবশ্যই কাজ করবে, কোনো সমস্যা নেই। এটা সাববোর্ড চেঞ্জ করেও দেখতে পারেন, কিন্তু সাববোর্ড চেঞ্জ করার দরকার নেই যদি সিম কানেক্টার ভেঙে না যায়। ফ্লেক্স চেঞ্জ করারও দরকার নেই, ফ্লেক্স না চেঞ্জ করেই এটার সমস্যার সমাধান হয়ে যাবে। ক্যামেরাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ব্যাক প্যানেলটাকে ক্লিন করব। আর এগুলোর ক্যামেরাগুলোর থেকে খুব সাবধান, কারণ এই সিরিজের ক্যামেরাটাই হলো মেন। ক্যামেরার জন্যই ফোনগুলো মার্কেটে বেশ চলে। ক্যামেরাগুলো থেকে সাবধান, ক্যামেরাতে কোনো রকম ডাস্ট বা ধুলোবালি যেন না পড়ে, খুব সাবধানে করবেন। আমার ব্যাক প্যানেলটাও প্রায় মোটামুটি পরিষ্কার হয়ে এসছে। এবার কটন দিয়ে মুছে ব্যাক প্যানেলটা পেস্টিং করে দিলাম আঠা লাগিয়ে। এবার আমার সিম কার্ডটা বের করে নেবো, যেহেতু আমার সিম কার্ড ভরেছিল, কাস্টমারটা ভরে কাস্টমারকে দিয়ে দেবো। দেখুন, কমপ্লিট নেটওয়ার্ক চলে এসছে। ওকে, এবার একটা কল করে চেক করে নিতে হবে আমার কলিংও ঠিক আছে। ওকে,
অসুবিধা নেই। এই যে দেখুন এখান থেকে 1 নম্বর আর 2 নম্বর পিনটা যদি শর্ট করে দেন তাহলে লিফট সুইচের কাজটা করে যাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।